বিশাল বড় একটা বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এটি কিন্তু দেখতে অনেকটা লাগছে চালচিত্রের মতো। পুজো মণ্ডপের যে সিলিংটা সেটি কিন্তু জাস্ট অসাধারণ করেছে। তার একদম নিচে তার বাহন সিংহ রয়েছে, আর মা লক্ষ্মীর নিচে রয়েছেন পেঁচা। এই হলো সিদ্ধার্থ গণেশ ঠাকুরের মূর্তি। ছোট ছোট এরকম স্ট্রাকচারের মধ্যে লাইটগুলো সেট করা হয়েছে। তাহলে এবছর বিশ্বের সব থেকে বড় মা দুর্গার প্রতিমা হলো নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ। মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। এতদিনে হয়তো আপনারা সকলেই জেনে গেছেন যে রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ তৈরি করছিল বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা। কিন্তু ইদানিং আমার কানে খবর আসলো যে প্রশাসন নাকি সেই পুজোটা বন্ধ করে দিয়েছে। কারণ কি সেটা আমি নিজেও জানি না। এর জন্য কলকাতা বা আশেপাশে যেসব দর্শনার্থীরা ঠিক করে রেখেছিলেন যে এই পুজোটা দেখবেন, তারা কিন্তু অনেকটা দুঃখ পেয়েছেন। কিন্তু দুঃখ করার কোনো বিষয় নেই, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতার খুবই কাছে অবস্থিত এমন একটি পুজো মণ্ডপ যেখানে তৈরি হচ্ছে 100 ফুটের মা দুর্গার প্রতিমা। যদি রানাঘাটের কামালপুরের এই পুজোটা না হয় তাহলে কিন্তু এবছর বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা হতে চলেছে এই পুজো মণ্ডপে। পুজো মণ্ডপটি কোনটি? সেটি হলো সোদপুরের শহীদ কলোনির পুজো মণ্ডপ। এখানে মা দুর্গার প্রতিমাই নয়, পুজো মণ্ডপেও থাকবে একটা বড় চমক। তো কি চমক আর কবে উদ্বোধন, কাজ কতটা এগোলো, সব কিছুই আমি নিজে জানবো আর আপনাদেরকেও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজোর সিরিজ মায়ের আগমনী 2024। তো আমি এখন দাঁড়িয়ে আছি সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার তার সামনে দিয়ে বের হতে হবে, বেরিয়ে অটো ধরতে হবে। অটোতে উঠে বলতে হবে ধানকল মোড়। বেরিয়ে সামনে টোটো পেয়ে যাবেন, টোটোতে উঠে বলবেন ধানকল মোড়। ধানকল মোড়ে নেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি দাঁড়িয়ে আছি এখন ধানকল মোড়ে। দুপা গেলে কিন্তু সামনেই মোড়টা দেখছেন, চৌমাথা মোড়, এটি হলো ধানকল মোড়। তার একটু আগে, দুপা আগে এখানে একটা সাইনবোর্ড আছে, উপরে লেখা রয়েছে ডানলপ আর তার নিচে লেখা রয়েছে ধানকল মোড়। এর ঠিক পাশেই এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে দুপা হাঁটলে সামনে পড়বে আজকে গন্তব্যস্থল, অর্থাৎ সোদপুর শহীদ কলোনির পুজো মণ্ডপ। এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। আর যাওয়ার আগে একটা পুকুর পড়বে। ধানকল মোড় দিয়ে যে রাস্তাতে ঢুকে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তা এরকম লাইট দিয়ে সাজানো আছে। পাশে একটা এরকম পুকুর, এই পুকুরের পাশে বিশাল বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তার পাশেই কিন্তু এই প্রতিমাটা নির্মাণ করা হচ্ছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। বলতে বলতে চলে এসেছি বিশ্বের সবথেকে বড় প্রতিমার সামনে। আর বিশাল বড় করেছে কিন্তু এই প্রতিমাটা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, সোদপুর শহীদ কলোনি এবছর 75তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর তাদের উপস্থাপনা 75-এ 100 হলো মাতৃ প্রতিমার হাইট। আর দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে এদের পুরো পুজো মণ্ডপটা। আর একবার ভালো করে আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটি কিন্তু দেখতে অনেকটা লাগছে চালচিত্রের মতো, ঠিক আছে। চালচিত্রের সামনে রয়েছে মা দুর্গা, মাঝখানে ডান পাশে আছে খুব সম্ভবত মা লক্ষ্মী, আর বাঁ পাশে আছে মা সরস্বতী, আর মাঝখানে মানে নিচে রয়েছেন অসুর। ঠিক মা দুর্গার যে মূর্তি তৈরি করা হয়েছে তার একদম নিচে তার বাহন সিংহ রয়েছে, আর মা লক্ষ্মীর নিচে রয়েছেন পেঁচা, আর এপাশে রয়েছে ময়ূর, যেটি হলো কার্তিক ঠাকুরের বাহন। তো প্রত্যেকটা ঠাকুরের নিচে কিন্তু তাদের বাহনগুলো রয়েছে। আর বিশাল বড় হাইট কিন্তু, ঠিক আছে, বিশাল বড় হাইট।
এই যে পুরো চালচিত্রটা দেখছেন এটি কিন্তু 100 ফুটের বেশি হতে পারে। তো যেমনটা আপনাদের আগেই বললাম, যদি রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের মা দুর্গার প্রতিমা না তৈরি হয় তাহলে এবছর বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা হলো সোদপুরের শহীদ কলোনির এই মা দুর্গার প্রতিমা। এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে দিই, প্রতিমার যে বডি পার্টগুলো সেগুলো তৈরি করা হয়ে গেছে এবং সেট করে দেওয়া হয়েছে, এবং মুখশ্রীগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে রং করা বাকি আছে, তাই কিন্তু সেট করা হয়নি। আর 2-3 দিনের মধ্যেই সেট করা হয়ে যাবে। এরা কিন্তু শুধু এই মাতৃ প্রতিমাই নয়, মণ্ডপও একটা বড় চমক রাখছে, কারণ এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে বিশাল বড় মাতৃ প্রতিমা তৈরি করলে মণ্ডপে কিন্তু তেমন একটা চমক থাকে না, কিন্তু এটি কিন্তু তার ব্যতিক্রম। মণ্ডপও একটা ব্যতিক্রম রয়েছে, মানে মণ্ডপও একটা চমক রয়েছে। তো চলুন সেটা কি সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর যে বডি স্ট্রাকচারটা সেটি সেট করা হয়ে গেছে। আর এদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তিটা, এটিও কিন্তু সেট করা হবে। আর এ পাশে খুব সম্ভবত কার্তিক ঠাকুরের প্রতিমাটা রয়েছে। আর যেটা জানতে পারলাম, এই পুজোর উদ্বোধন হবে খুব সম্ভবত 3 তারিখে, মানে মহালয়ার পরের দিন, প্রথমার দিন। ঠিক আছে, এই ছিল বাইরের অংশটা। এবার চলুন ভিতরটায় প্রবেশ করা যাক। ভিতরে পুজো মণ্ডপের ভিতরটা কেমন করেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। আমি এখন আছি পুজো মণ্ডপের ভিতরে, আর দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের যে সিলিংটা সেটি কিন্তু জাস্ট অসাধারণ করেছে। এত সুন্দর লাইটিং, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আর একদম সামনে থাকবে মূল প্রতিমা, যিনি পূজিত হবেন। ঠিক আছে, তো আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। দেখুন, এই যে লাইটিংটা দেখছেন এটি কিন্তু খুব সুন্দর করে সেট করা হয়েছে। যদি আপনি ঠিক করে দেখেন তাহলে হয়তো আপনারা ভাববেন যে এইগুলোই হচ্ছে লাইট, কিন্তু না, এগুলো লাইট না। এই যে পাশে কভার দিয়ে এদিকে লেড লাইট দেওয়া হয়েছে, সেই আলোয় আলোকিত হচ্ছে এই সোনালী বর্ণের এই নকশার স্ট্রাকচারগুলো। আর মণ্ডপের একদম মাঝখানে রয়েছে এরকম একটা স্ট্রাকচার, অনেকটা বিয়ের যে যজ্ঞকুণ্ড থাকে সেরকম কিন্তু তৈরি করা হয়েছে। যজ্ঞকুণ্ড না কি একটা বলে, আমি সঠিক নামটা মনে পড়ছে না, যেখানে বিয়েটা হয় আর কি, সেরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর সামনে কিন্তু প্রতিমা থাকবে, মানে যিনি পূজিত হবেন, আগেই বললাম। এই যে এই জায়গাটা মূল প্রতিমা থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন থার্মোকলে প্রচুর এরকম নকশা রয়েছে যেগুলো মণ্ডপে সেট করা হবে। এই দাদারা কিন্তু সমস্ত লাইটের কাজগুলো করছে। এখানে একটা ভালো জিনিস আপনাদের দেখিয়ে দিই, দাদা এখানে কাজ করছে। এই যে সিডির যে ক্যাসেটগুলো হয় তার চারিপাশে এরকম নকশা মতন দেওয়া, তার উপরে মানে তার নিচে এই নকশাগুলো দেওয়া হচ্ছে, সেট করা হচ্ছে। আর এর ভিতর কিন্তু লাইট দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু আগে ভুল বলেছিলাম, আমি বলেছিলাম এর ভিতরে কোনো লাইট নেই, না লাইট দেওয়া আছে। এই যে, আর দেখতে পাচ্ছেন এই দাদা হাতে ধরে রেখেছেন, এইগুলো উপরে সেট করা হচ্ছে। তো এই কাজটা কিন্তু আমার দারুণ লাগলো। এরকম সিডি ক্যাসেটের চারিপাশের নকশা করে যে লাইটের ডিজাইনটা সেটি সেট করা হচ্ছে। আর এই প্যান্ডেলের উপরে কিন্তু একজন লোক বসে আছে, যিনি এই তারটা ধরে উপরে তুলে বেঁধে দিচ্ছে আর মূল কানেকশনের সাথে কানেক্ট করে দিচ্ছে। তার ফলেই কিন্তু এই লাইটটা জ্বলে উঠছে। আর পুরো পুজো মণ্ডপটা দুর্ধর্ষ লাগবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আমি এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের আবার বাইরে। মণ্ডপের বাইরে এসে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের যে মূর্তিটা সেটা একবার ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এই হলো সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি। আর এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি হাত। ঠিক আছে, আর ও পাশে আছে কার্তিক ঠাকুরের মূর্তিটি। কার্তিক ঠাকুর কিন্তু এখনও রং করা হয়নি। কার্তিক ঠাকুরের যে মুখশ্রীটা সেটি কিন্তু ও পাশে রাখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। ও আচ্ছা, এদিকে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের যে বাহন অর্থাৎ ইঁদুর, তাকেও কিন্তু সেট করা হয়ে গেছে। এই যে কার্তিক ঠাকুরের মুখশ্রী। এপাশে রাখা রয়েছে মায়ের যে আঁচল সেটি। আর এটি কি দিয়ে তৈরি? পুরোটাই থার্মোকল। আচ্ছা,
আর এই যে সব কিছু দেখছেন সব কিছুই কিন্তু থার্মোকল দিয়ে তৈরি। আর এটা কিন্তু বিশাল বড়, ওখান থেকে প্রায় এতটা। যখন কোনো বড় প্রতিমা তৈরি হয় তখন শুধু বড় প্রতিমাই থাকে দর্শকদের জন্য একটা বড় চমক, কিন্তু এই পুজো মণ্ডপের ক্ষেত্রে সেটি ব্যতিক্রম। এখানে বড় প্রতিমার সাথে পুজো মণ্ডপেও থাকছে একটা বড় চমক। পুজো মণ্ডপটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে তোলা হচ্ছে দর্শকদের জন্য। আর মণ্ডপের বাইরে বড় প্রতিমা ছাড়াও মণ্ডপের ভিতরে থাকছে মূল প্রতিমা। আচ্ছা, তো এই ছিল সোদপুরের শহীদ কলোনির 100 ফুটের মা দুর্গার প্রতিমা। যদি রানাঘাটের পুজোটা না হয় তাহলে কিন্তু এবছর বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা হবে সোদপুরের এই শহীদ কলোনির মা দুর্গার প্রতিমা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।